কক্সবাজারের রামুর রাজারকুল ইউনিয়নের লোকনাথ বাবার মন্দিরে গভীর রাতে চুরি হয়েছে। মঙ্গলবার ভোররাত প্রায় ৩টার দিকে দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে ৪ থেকে ৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। মন্দির কমিটির সাধারণ সম্পাদক সয়ন্দর জানান, দীর্ঘদিন ধরে মন্দিরের বিভিন্ন স্থান থেকে অলঙ্কার চুরির ঘটনা ঘটছে। তিনি প্রশাসনের কাছে দ্রুত দোষীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। মন্দিরটা খুব সুপ্রাচীন একটা মন্দির। এই মন্দিরে চলতি বছরে বারবার অনেকবার চুরি সংঘটিত হয়েছে। এই চুরি গত পরশু এখানে নতুন একটা শিব মন্দির এখানে হচ্ছে, নির্মাণ করতেছি। ওই মন্দির থেকে 10টা সিমেন্টের ব্যাগ চুরি করে ফেলছে। এর ধারাবাহিকতায় গতকালকে রাত্রে এখানে দুর্ধর্ষ একটা চুরি সংঘটিত হয়, যেটা আমাদের পূজারী সকাল 8টা বাজে এসে দেখতে পাই। আমাদের কমিটিকে খবর দিলে আমরা এখানে সমাজকে নিয়ে এখানে একতাবদ্ধ হয়ে দেখি এখানে একটা মহামূল্যবান একটা শিবলিঙ্গ ছিল কোষ্ঠী পাথরের, ওইটা নিয়ে গেছে। যিনি এই মন্দিরটা উৎসর্গ করছিলেন লোকনাথ মন্দিরের বাবা লোকনাথের গলায় একটা চেন ছিল 6 আনা চারিত্রিক ওজনের, ওইটা নিয়ে গেছে। বিভিন্ন লোকের মানুষ করে দেওয়া স্বর্ণের বেলপাতা নিয়ে গেছে 5-6টা। 2টা দান বাক্স নিয়ে গেছে, যেখানে বিগত 10 মাসের ভক্তদের প্রণামীর টাকা ছিল। এখানে 2টা আমরা যেটা প্রাণ প্রতিষ্ঠা করা রাধাকৃষ্ণ মন্দিরের ঘট এবং রঘুনাথ মন্দিরের পিতলের ঘট এবং আসবাবপত্র আনুমানিক আমাদের 4 লক্ষ টাকার জিনিস এখান থেকে চুরি করেছে। আমরা প্রশাসন এবং স্থানীয় প্রশাসনের নিকট আবেদন জানাই, উক্ত মন্দির একটা সুনাম আছে। এই মন্দিরটা হচ্ছে আমাদের হিন্দু সম্প্রদায়ের, রামু উপজেলা হিন্দু সম্প্রদায়ের একটা আবেগের মন্দির। আমাদের আবেগকে আঘাত দিয়ে যারা এই মন্দিরে দুর্ধর্ষ চুরি সংঘটিত করেছে, আমরা তাদের দৃষ্টান্তমূলক শান্তি চাই। আমি অর্থ মন্দিরের সভাপতি হয়ে আমি যে সুরকে সঠিকভাবে কেবা কারা করছে এটা আমরা জানি না। আমরা প্রকৃত সুরকে আইনে দৃষ্টিমূলক শাস্তি দাবি করছি। সমাজ আমরা চাই চোর এটা কারো ভাই না, কারো প্রতিবেশী না, কারো সন্তান না, কারো আত্মীয় না। চোর দমন করার জন্য সার্বিক সহযোগিতা সবার কাছ থেকে আমি চাইতেছি। রাজারকুল ইউপি চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন, চোরদের ধরিয়ে দিলে 20,000 টাকা পুরস্কার দেওয়া হবে। ধর্মের করা জিনিসপত্র সবগুলো নিয়ে গেছে। তাদের মনের ব্যথাগুলো আমরা কিন্তু সম্ভব না ওগুলো পূরণ করা। বিশেষ করে আমরা প্রশাসনকে জানিয়েছি, এটা যে কোনো কৌশলে তারা এলাকার খারাপ লোক আছে এবং চোর আছে যারা অন্যায় করে, তাদেরকে আইনের আওতায় এনে এই চুরির সংগঠন যেটা হয়েছে সেটার ব্যাপারে ব্যবস্থা নেই। এই ঘটনার সাথে যারা জড়িত আছে এজন্য যদি খবর পান আমাদেরকে জানা, আমি নিজের পক্ষ থেকে তাদেরকে পুরস্কার ঘোষণা করব। বাস্তবতা আমি যদি সুরের সন্ধান যদি কেউ দিতে পারে, আমি 20,000 টাকা আগে আমি পুরস্কার ঘোষণা করবো, ইনশাল্লাহ পুরস্কার দেবো। রামু থানার ওসি তদন্ত ফরিদ বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।